বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। আগস্ট থেকে কার্যকর। ডক্টর ইউনূসকে চিঠি ট্রাম্পের। মার্কিন বাজার থেকে ছিটকে পড়ার শঙ্কা অর্থনীতিবিদের। আমাদের রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতার উপর মারাত্মক একটা নেতিবাচক প্রভাব ফেলবে এবং আমার মনে হয় যে বাজারটা আস্তে আস্তে ভিয়েতনামের কাছে চলে যাবে। আমরা জানি চীনের কাছেও যাবে। $5 বিলিয়ন বাণিজ্য ঘাটতির জন্য চড়া ট্যারিফ অযৌক্তিক বললেন অর্থ উপদেষ্টা। ইউএসটিআর এর সঙ্গে বৈঠক ইতিবাচক ফলের আশা প্রেস সচিবের। ভিয়েতনামের 125 বিলিয়ন, ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে ওদের রাজি হয়ে যায়। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কনসেশনে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। ট্যারিফ নেগোসিয়েশনটা এমন একটা কনক্লুশন হবে যার দ্বারা আমরা এবং ইউএস দুইটা কান্ট্রি উইন উইন হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন চায় না এনসিপি। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আবরারের দেখানো পথেই হাঁটছে দল। কুষ্টিয়া মেহেরপুরে জুলাই পদযাত্রার নেতারা। বিএনপির নামে চলছে পরিকল্পিত অপপ্রচার। প্রশাসনিক স্থবিরতায় বেড়েছে মব কালচার। মন্তব্য রিজভীর। ভিন্নমত দমন নয়, প্রকাশের সুযোগ দেয় জোর মির্জা ফখরুলের। বিতর্কিত ও তিন নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আগামীতে দায়িত্ব পাবেন না, সাফ জানালেন সিইসি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। পদ্মায় তীব্র ভাঙন। জাজিরায় নদীগর্ভে বিলীন বহু ঘরবাড়ি। জিওব্যাগ ফেলে রক্ষার চেষ্টা পানি উন্নয়ন বোর্ডের। রেকর্ড বৃষ্টিতে ডুবল ফেনী, পটুয়াখালী ভোগান্তি চরম।